সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা রাজপথ প্রদক্ষিণ করেছি। মিছিল শেষে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, শেরপুর ধনুটের গণমানুষের নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবী, শেরপুর ধনুটের জামাত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ মাওলানা দবিবুর রহমান উপস্থিত আছেন। বগুড়া জেলা জামাতের কর্ম পরিষদ সদস্য, শেরপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা অ্যাডভোকেট আব্দুল হালিম, শেরপুর উপজেলার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল প্রাণপ্রিয় শেরপুরবাসী। আপনারা জানেন কেন আজকের এই মিছিল আমাদেরকে করতে হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই বাংলাদেশ আমরা আবার নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু জুলাই আন্দোলনের যে টার্গেট ছিল সেই টার্গেট এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। জুলাই সনদের আইনি ভিত্তি এখনো পর্যন্ত আমরা পাইনি। জুলাই সনদের আইনি ভিত্তি যদি প্রতিষ্ঠিত না হয়, জাতি যদি সেটা প্রতিষ্ঠিত না করতে পারে, তাহলে যারা জীবন দিয়েছে তাদের সাথে, তাদের রক্তের সাথে বেঈমানি করা হবে। আমাদের অনেক বোন বিধবা হয়েছেন, অনেক মা সন্তান হারিয়েছেন, অনেক সন্তান তাদের পিতা হারিয়ে এতিম হয়েছেন, তাদের প্রতি বেঈমানি করা হবে। কাজে এই সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, অতি দ্রুত জুলাই সনদের এই আইনি ভিত্তি আপনাদেরকে দিতে হবে। কেননা জুলাই সনদের কারণেই আজকে আপনারা এই ক্ষমতার রাজপথে বসেছেন। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে পিআরের ব্যাপারে আপনারা কথা শুনেছেন। পিআর পদ্ধতি এমন একটি পদ্ধতি, এই পিআর পদ্ধতিতে যদি বাংলাদেশে নির্বাচন হয়, তাহলে ইতিমধ্যে অতীতে আমরা দেখেছি রাতের ভোট, দামির ভোট, বিভিন্নভাবে ভোট কারচুপির মধ্য দিয়ে বিভিন্ন সময় নির্বাচিত হয়েছে। তারা দেশের প্রতি জুলুম করেছে, নির্যাতন করেছে। এই পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয়, তাহলে পেশি শক্তির কোনো প্রভুত্ব তারা খাটাতে পারবে না, কালো টাকার কোনো প্রভাব এখানে থাকবে না। যারা পেশি শক্তি ব্যবহার করে, কালো টাকাকে ব্যবহার করে আমির নির্বাচনের মতো সন্ত্রাসী নির্বাচন করে দেশে ক্ষমতায় থাকতে চায়, তারাই এই পিআর পদ্ধতি চায় না। কাজে সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, অতি দ্রুত পিআর পদ্ধতির ব্যবস্থা করে বাংলাদেশের জনমতের প্রতিফলন ঘটান। আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে, আন্তরিক মোবারকবাদ জানিয়ে এবং আবারও প্রয়োজন হলে রাজপথে আপনাদেরকে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।